পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, প্রথম সাময়িক পরীক্ষার। আজকে আমরা তাদের হাতে আমরা পুরস্কার বিতরণ করব। প্রথমে আমরা হিফজ রিভিশন বিভাগ, যারা হেফজ শোনাচ্ছেন, এমন 4 জন ছাত্র আছেন আমাদের এখানে যারা কোরআনের হাফেজ হয়ে তারা কোরআন শরীফ শোনাচ্ছেন। তো এমন এই 4 জনের মধ্যে আমরা 2 জনকে আমরা পুরস্কৃত করেছি। প্রথম স্থান অধিকার করেছেন হাফেজ আবু বকর সিদ্দিক লাউসার। সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই ছেলেটার বাবা দেখেন কষ্ট করে একটা দোকান আছে, এখানেই ডিম বিক্রি করেন, মাশাআল্লাহ হালালভাবে রিজিক উপার্জন করেন, ছেলেটাকে মানুষ বানিয়েছেন। আল্লাহ এই হাফেজ আবু বকর সিদ্দিককে কোরআনের হাফেজের পাশাপাশি হক্কানি আলেমে রব্বানি হওয়ার তৌফিক দান করেন। 2 নম্বর পুরস্কার পেয়েছেন, 2য় স্থান অধিকার করেছেন আমাদের এই চাঁদপুরের সন্তান হাফেজ রবিউল ইসলাম। মাশাআল্লাহ, হাফেজ রবিউল ইসলাম। যারা আছেন অতিথি সবাই হাতে তাকে দোয়া দিয়া দেন। হাফেজ রবিউল ইসলাম আমাদের এলাকারই সন্তান, এই মসজিদের পিছনেই তার বাসা। আল্লাহ তাআলা এই রবিউল ইসলামকে কোরআনের হক্কানি আলেমে রব্বানি হিসাবে কবুল করেন, সকলে পড়িয়া আমিন। এবার হিফজ বিভাগে যারা পড়াশোনা করতেছেন তাদের মধ্যে আমরা 2 জনকে আমরা পুরস্কৃত করছি। সর্বপ্রথম প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ নুরুল আলম প্রথম স্থান অধিকার করেছে। নুরুল আলমকে প্রথম স্থান অধিকার করায়, এর বাড়ি হলো সেই সাতক্ষীরা, যশোর না, মাগুরা বাড়ি, সেই সুদূর মাগুরা থেকে এসেছে এই ছেলেটি। তার আত্মীয় আছে এখানে, চাচা আছে। আলহামদুলিল্লাহ, কোরআনের মহাব্বতে মানুষ বহু দূর থেকে চলে এসেছে। আল্লাহ কবুল করেন, আল্লাহ তাআলা তার মর্যাদা, আল্লাহ তাআলা তার সম্মান বাড়ায় দেন, সকলে পড়িয়া আমিন। 2য় স্থান অধিকার করেছেন আমাদের নারায়ণগঞ্জ দেওবক মাদ্রাসার গার্জিয়ান থাকলে গার্জিয়ানরাও সামনে চলে আইসেন। নুরুল আলমের গার্জিয়ান নাই? 2য় স্থান অধিকার করেছেন হেফজ বিভাগের দেওবক মাদ্রাসার, সেখানকার ছাত্র আমাদের এখানে মহাব্বতে আমার এখানে পড়াশোনা করতেছেন, হাফেজ দেওবক মাদ্রাসার ছাত্র মোহাম্মদ বাইজিদ হাসান। তার বাবাও দেখেন মাশাআল্লাহ একটা ছোট্ট দোকানদারি করেন, অনেক কষ্ট করেন। আমরা যেই জিনিসটা আমরা আপনাদেরকে বুঝাই, দেখেন ছোট্ট একটা দোকানদারি করে ছেলেটাকে হাফেজ বানাচ্ছেন। যারা হাফেজ আলেম হয় তাদের মা বাবারা অনেক বড় কিছু হয় না, কিন্তু তাদের অনেক দিলটা অনেক নরম হতে হয় এবং আল্লাহর দিকে ধাবিত হতে হয়, তখন সন্তানটা হাফেজ হয়। দেখবেন যাদের সন্তান মাদ্রাসায় পড়ে, যারা দিনদার মানুষ তাদের সন্তানরাই পড়ে এবং তাদের সন্তানই মানুষ হয়। আল্লাহ বাইজিদকে কোরআনের হক্কানি হাফেজ আলিম হিসাবে কবুল করেন, সকলে পড়িয়া আমিন। এবার নাজেরা বিভাগ থেকে যারা 1, 2, 3 হয়েছে তাদেরকে আমরা পুরস্কৃত করব। নাজেরা বিভাগের প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ আবু বকর সিদ্দিক। তার বাবা বাবুল শেখ সাহেব, আসেন মাশাআল্লাহ। বাবুল শেখ সাহেব, আমরা এই যে বাবুল শেখ সাহেবের সন্তান আবু বকর সিদ্দিক, মাশাআল্লাহ কোরআনের অত্যন্ত চমৎকারভাবে তেলাওয়াত করতে পারে এবং পড়াশোনা এবং আদবওয়ালা একটা সন্তান। আমরা সেই সমস্ত সন্তানদের জন্য দোয়া করি যে সন্তান আদবওয়ালা হয়, শুধু সে না, পাশাপাশি তার মা বাবাও আদবওয়ালা হয়। আমি আসরের পরে একটা বয়ানে বলেছি যে আমি সন্তানকে মানুষ বানাইতে চাইলে আমার নিজেও আদবওয়ালা হতে হবে। ছেলেরে একটু ধমক দিছে, আপনি যদি আইসা বলেন এই ছেলেরে ধমক দিলেন কেন, আপনি স্বর্ণাক্ষরে লিখে রাখেন আপনার সন্তান মানুষ না হওয়ার সম্ভাবনা বেশি। নাউজুবিল্লাহ পড়েন। আমরা বলি ওই সময় তো এখন আর নাই। আমার শরীরে যে কত বাড়ি, আমি হেফজখানা, আমি প্রায় সময় বলি হেফজখানায় ঢুকে আমি বুঝতাম না কোরআন শরীফ মুখস্থ করে কিভাবে। তো হুজুর খালি মারতেন, আমাকে অনেক মারতেন। তো মাদ্রাসার পাশেই বাসা, তো সেই হিসেবে মনটাও খারাপ হয়ে যেত, মনে চাইতো যে না আর আসবো না। কিন্তু এত মারার পরেও অনেক মারতো, শুধু মারতো না, অনেক মারতো। শরীর রক্তাক্ত হয়ে যেত, মনে হইতো যে এত বাড়ি দিছে, 10টা 15টা বাড়ি
এত বাড়ি দেওয়ার পরেও ওই সময় কিছুটা রাগ আসছে, কিন্তু কিছুক্ষণ পরে আবার মাটির সাথে মিশে গেছে। কোনোদিন বাড়িতে গিয়েও বলি নেই যে হুজুর আমাকে মারছে। অথচ ছাত্র গিয়া বলে যে আমার সন্তানকে একটু ধমক দিছে, আইসা হুজুরকে থ্রেট দেয়, আমার ছেলেকে ধমক দিল কেন? আল্লাহর হস্তে এই সমস্ত অভিযোগ করেন না। আপনি মহব্বতের সাথে পরামর্শ করতে পারেন, কিন্তু যদি অভিযোগ আকারে নিয়ে আসেন বা বিভিন্ন ধরনের অভিযোগ নিয়ে আসতে থাকেন, ওস্তাদের উপর কোনো ওস্তাদকে না বলেই সন্তান নিয়ে যান, বেশিরভাগ ক্ষেত্রেই সন্তান অমানুষ থেকে যায়। এজন্য এগুলো আমরা খুব বেশি খেয়াল রাখবো। সন্তানকে মানুষ বানানোর জন্য আমরা খুব বেশি খেয়াল রাখবো। আমি মা বাবাও দোয়া করতে হবে আল্লাহর কাছে, আল্লাহ আমার সন্তানকে হাফেজ বানাও। আর আমার দোয়া তখন কাজে লাগবে যখন উস্তাদের সাথে আমারও ভালো সম্পর্ক হবে, আমার সন্তানেরও ভালো সম্পর্ক হবে, রবের সাথেও ভালো সম্পর্ক হবে। তখনই আল্লাহ আমার এই ছেলেকে হাফেজ বানাবে, আলেম বানাবে। আল্লাহ কবুল করেন, সকলে বলিয়া আমিন। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ রাকিবুল ইসলাম। মোহাম্মদ রাকিবুল ইসলাম নাজেরা বিভাগের দ্বিতীয় স্থান অধিকার করেছে। রাকিবের কেউ আসে নাই? রাকিবুল ইসলাম দ্বিতীয় স্থান অধিকার করেছে। তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ তাহসিন হাসান। মোহাম্মদ তাহসিন হাসান, কেউ আসছে তোমার? তাহসিন হাসান তৃতীয় স্থান অধিকার করেছে। এবার নুরানি বিভাগে প্রথম স্থান অধিকার করেছে মনসুর রহমান নাদিম। মনসুর রহমান নাদিম, নাদিমের আব্বা আসেন, সামনে আসেন। আমাদের এই যে নাদিমের বাবা, এই যে দেখতেছেন এই ঘড়িটা, এই গত 2 দিন আগে ঘড়ি নাই, আলহামদুলিল্লাহ ওনাকে বলা মাত্রই ঘড়ি লাগাই দিছে। কিছু স্মৃতি আসলে আমরা মাদ্রাসায় আপনাদের কাছ থেকে কিছু নিতে চাই, এই জন্য আমরা চাই। আমাদের বুজুর্গরাও বলেন, আল্লাহর রসুলও নিয়েছেন। কেন নিয়েছেন জানেন? রসুল নিয়েছেন, সাহাবীদেরকে বলছেন আমি চাই আমি রসুল জান্নাতে যাব, তোমাদেরকে একসাথে নিয়ে যাব। আরো জোরে বলেন না। এই জন্য আলেমরা আপনাদের কাছে চান, না হয় পৃথিবীর কেউ যদি একটা টাকাও না দেয়, আমি মসজিদেও প্রায় সময় বলি, একটা টাকাও যদি কেউ কোনো মহল্লার দান না করে, আল্লাহ গাইবি থেকে কাউকে পাঠায় দিয়া সেই মসজিদ মাদ্রাসা করায় দিবেন। ঠিক কিনা বলেন? আমি যদি দিতে পারি আমি ভাগ্যবান, আল্লাহ আমাকে কবুল করছেন। আল্লাহ নাদিমকে কবুল করেন, নাদিমের আব্বা আম্মাকে কবুল করেন। দ্বিতীয় স্থান অধিকার করেছেন নুরানি বিভাগে মোহাম্মদ জুনাইদ। মোহাম্মদ জুনাইদ, মাশাআল্লাহ। জুনাইদের আব্বা এই জুনাইদের আব্বাও খুব কষ্ট করে, অনেক কষ্ট করে এই ছেলেটাকে পড়ায়। এখানে যাদের সন্তানই পড়ে, বেশিরভাগ সন্তানই যাদের মা বাবা অনেক কষ্ট করে, কেউ গাড়ি চালাচ্ছেন, কেউ বা ছোট্ট একটা দোকানদারি করেন, হ্যাঁ, কেউ বা সাধারণ একটা চাকরি করতেছেন, আলহামদুলিল্লাহ সন্তানটাকে পড়াচ্ছেন। আল্লাহ তাআলা জুনাইদকে কোরআনের হক্কানি হাফেজ আলেম বানান। তৃতীয় স্থান অধিকার করেছেন সাজিব হাসান। নুরানি বিভাগের তৃতীয় স্থান অধিকার করেছেন সাজিব হাসান। সাজিবের কেউ আসে নাই? মাশাআল্লাহ, এই সাজিব হাসান, এই ছোট্ট ছেলেটা নুরানি বিভাগ থেকে তৃতীয় স্থান অধিকার করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা যারা 1, 2, 3 হয়েছে আমরা তাদেরকে পুরস্কৃত করেছি। যারা পুরস্কার আজকে পাও নাই, বিষয়টা এমন নয় যে তোমাদের সুযোগ হাতছাড়া হয়ে গেছে। তোমাদেরও সামনে সুযোগ আছে, সামনে ইনশাল্লাহ এই যারা 1, 2, 3 হয়েছে এই স্থান আজকে থেকে ওয়াদা করতে হবে ইনশাল্লাহ এই স্থান আমি দখল করব। সামনে ইনশাল্লাহ 1, 2, 3 আমি হব। কি পারা যাবে না ইনশাল্লাহ? প্রত্যেকের এই চিন্তা করতে হবে, সে হয়েছে আমি কেন পারবো না? আমিও তো তার মতোই একজন ছেলে, আমিও তো তার মতোই একজন ছাত্র। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এমন প্রতিযোগিতামূলক পড়ালেখা করার তৌফিক দান করেন। এখন ইনশাল্লাহ হুজুর আমাদের সামনে দোয়া করবে। দোয়ার আগে খাবার